নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওনার পরিবারের মানুষ যারা সাহাবায়ে কেরাম নিকটবর্তী যারা ওনাদের সবাইকে তাওহীদের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, জান্নাতের দিকে চলার জন্য আহ্বান করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনার নিকটবর্তী যারা, আপনার পাড়া প্রতিবেশী যারা, আপনার সমাজের মানুষ যারা, আপনি তাদেরকেও ঈমানের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, তাদেরকেও আপনি দ্বীনের দাওয়াত দেন, তাদেরকেও আপনি ইসলামের দাওয়াত দেন। বলে সুবহানাল্লাহ। আপনার নিকটবর্তী যারা, তো নিকটবর্তী কারা? সমাজের মানুষই তো নিকটবর্তী। আপনি সমাজের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, সমাজের মানুষগুলোকে আপনি জান্নাতের দাওয়াত দেন, জাহান্নামের ব্যাপারে সমাজের মানুষগুলোকে আপনি সতর্ক করেন। এখন এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমে সামাজিক জীবনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জায়গায় কিভাবে বলেছেন, সামান্য একটু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আমি জিজ্ঞেস করি, আমাদের সমাজ যারা পরিচালনা করে, সমাজের নেতৃত্বের জায়গায় যারা আছে, কথা ভালো করে বুঝেন ভাইয়েরা আমার, সমাজের কথাটা আল্লাহ কোরআনে কিভাবে বলেছে আমি একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সমাজ যারা চালায়, মানে নেতৃত্ব যারা দেয়, অর্থাৎ আমরা যাদেরকে নেতা বানাই, আমাদের সমাজের নেতা যারা, নেতৃত্ব যারা দেয়, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, আমাদের সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, নেতা যারা, এদের মধ্যে কয় পার্সেন্ট নেতা 5 ওয়াক্ত সালাত আদায় করে? একটু কত দেখি, কয় পার্সেন্ট হবে ভাই? 2% হবে? আমার দৃষ্টিতে 1% হবে না। বছরের পর বছর যারা সমাজ চালায়, তিনি আবার নেতা হয়েছেন, তিনি সমাজের নেতা, তিনি নিজেও সালাত আদায় করে না, সমাজের মানুষকেও তিনি সালাতের কথা বলেন না। বিগত 10-20 বছরের ভিতরে, বিগত 10-20 বছরের ভিতরে এরকম 2-3টা নেতার কথা বলেন তো, যে আপনাদেরকে সালাতের দাওয়াত দিছে? বলেন, বের করে। এমপি সাহেব আপনাদেরকে সালাতের দাওয়াত দিছে কোনোদিন? কোন প্রোগ্রামে এসে কি আপনাদেরকে বলছে, আমার এই উপজেলার, আমার থানার, আমার ইউনিয়নের, আমার কেন্দ্রের অধীনে আপনারা যারা আছেন, প্রিয় ভাই সব, একজন মানুষও নামাজ ছাড়া থাকবেন না, খবরদার খবরদার 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব কোনোদিন আমাদেরকে এরকম কথা বলছে বলে কি মনে পড়ে আপনাদের? কথা কন না কেন? কোন চেয়ারম্যান সাহেব বলছে আপনাদেরকে? কোন মেম্বার সাহেব বলছে আপনাদেরকে? কোন দলের সভাপতি আপনাদেরকে বলছে? বলে নাই। কেন বলে নাই? বলা উচিত ছিল। বলে নাই কেন? ওনারা মনে করে যে নামাজ শুধু মসজিদের জন্য, নামাজ শুধু মসজিদে পড়বে, সন্তানদের নামাজের কথা বাবা মা বলবে, এগুলো আমার দায়িত্ব না। অথচ আল্লাহ কি বলছে দেখেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসলিমদের ভিতর থেকে এই জমিনে যাদের হাতে আমি কর্তৃত্ব দান করি, যাদেরকে আমি ক্ষমতা দেই, নেতৃত্বের আসনে যাদেরকে আমি বসাই, তারা 4টা কাজ করবে, গুরুত্ব দিয়ে তারা বেশি বেশি করে 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হচ্ছে সে নিজেও সালাত আদায় করবে, সমাজের মানুষকে সালাতের জন্য নির্দেশ করবে। আদেশটা কার? বলেন, আদেশটা কার? আল্লাহ। তাহলে যাদেরকে নেতা বানানো হয়, যাদের হাতে নেতৃত্ব দেওয়া হয়, যারা সমাজ পরিচালনা করে, তারা নিজেরাও সালাত আদায় করবে, সমাজের মানুষকে, দেশের মানুষকে, যে যেই জায়গায় দায়িত্বশীল, যে যেই জায়গায় কর্তৃত্ব পেয়েছে, ওই অধীনস্থ মানুষগুলোকে সালাতে নির্দেশ করতে হবে। এই নির্দেশটা কার? সিল্লা এখন কার? আল্লাহ।